ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো। কোর্টে গিয়ে আমরা নিয়োগে বাধা দিই না, কোর্টে গিয়ে আমরা চুরিতে বাধা দিই, বেশ করি চুরিতে বাধা দিই। খুব মজা না? 2 কোটি চাকরি দিয়েছি, 2 কোটি চাকরি বেচেছেন। চাকরি বিক্রির টাকা পার্থ অর্পিতার ফ্ল্যাটে জমা হয়েছে, চাকরি বিক্রির টাকায় আপনার ভাইপোর সম্পত্তি হয়েছে, চাকরি বিক্রির টাকায় আপনার দলের নেতারা আঙুল ফুলে তাদের কলা গাছ হয়েছে। 5 বছর আগে যারা একটা বিড়ি চেয়ে খেত লোকের কাছ থেকে, এখন তাদের স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি আর পেজেরো গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না, ফরচুনার ছাড়া মাটিতে পা পড়ে না। আপনারা চোর, আপনি চোরেদের নেত্রী। চাকরি দেননি, চাকরি বেচেছেন। বেশ করেছি কোর্টে গেছি। যতবার ঠিক করবেন চাকরি বিক্রি করে সে চুরির টাকা ভোগ করবো, গলার ভেতর হাত দিয়ে সেই টাকাকে বার করে আনার জন্য যদি কোর্টে যেতে হয় যাবো, যদি দরকার হলে 100 দিন নবান্ন ঘিরে রাখতে হয় তাও ঘিরে রাখবো। সেটা করতে গিয়ে অনেক মার খেতে হয়েছে, আমাদের অনেক সাথীকে হারাতে হয়েছে, ভবিষ্যতেও হারাতে হবে যতদিন আপনি আছেন আমরা জানি। কিন্তু আপনার ভারী আহ্লাদ না? চাকরি বেচবেন, পয়সা নিয়ে লোককে চাকরি দেবেন, যার চাকরি পাওয়ার কথা সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। যে ছেলেমেয়েগুলো ন্যায্য চাকরি পেলো তাদের চাকরি মাঝপথে চলে যাবে আপনি চাকরি বেচেছেন বলে। আর তারপরে আদালতে যাওয়া যাবে না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করবেন, আপনার দলের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করবে, আর আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে হবে। আর একটা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন যে আজ বলতে গিয়ে বলছেন তোরা জবাব দে। যদি বলি যে তোরা জবাব দে কেন কোর্টে গেছিস, যদি বলি যে কোর্টে গেছি কারণ তুই চুরি করেছিস, আপনাকে তুই তোকারি করে বলি যে মমতা তুই চুরি করেছিস বলে কোর্টে গেছি, কথাটা বলতে আমার খারাপ লাগছে, আমার মুখ দিয়ে বার করতে খারাপ লাগছে, বলবো না এই কথা। কেননা এই তুইতকারি করে আমার রাজনৈতিক বিরোধীকে অভিহিত করাটা, তার উদ্দেশ্যে কথা বলাটা কোনো সুস্থ সমাজের সুস্থ রুচি হতে পারে না। আপনাকে অনুরোধ করছি মুখ্যমন্ত্রী তো তুইতকারিটা বন্ধ রাখুন, না ঢিলটা চুলে পাটকেলটা খেতে হয়। যাকগে যে ভাষায় কথা বলতে হয় বিরোধীদের সঙ্গে সেই ভাষায় কথা বলুন, বিরোধীরাও আপনার সঙ্গে সেই ভাষাতে কথা বলবে। যাই হোক, সেই তুইতকারির প্রসঙ্গটা সরিয়ে রেখে বলি, কোর্টে গেছি, আদালতে গেছি, বেশ করেছি, আরও যাবো প্রয়োজন হলে। যত টাকা খেয়েছেন প্রতিটা নয়া পাশে যতদিন না উদ্ধার করা হচ্ছে ততদিন পর্যন্ত আদালত থেকে রাস্তা যেখানে যেখানে যা করার যাবো, কিন্তু চুরির টাকা শান্তিতে ভোগ করতে দিচ্ছি না, চুরির টাকা শান্তিতে ভোগ করতে দেবো না।